এই ফোনটি চার্জে দিলে চার্জার ভোল্টেজ ওভার লিমিট এরকম একটা লেখা ওঠে, অথচ কিছুতেই চার্জ ওঠে না বা চার্জ নেয়ও না। তো দেখতে পাচ্ছেন আমি যখন চার্জার লাগাচ্ছি তখনই কিন্তু চার্জার ওভার ভোল্টেজ লিমিট এরকম লেখা উঠতেছে, কিন্তু চার্জ নিচ্ছে না। তো এই সমস্যার জন্য আমি চার্জিং পোর্ট চেঞ্জ করছি, তারপর সমস্যার সমাধান হয়নি। এবং চার্জিং আইসির উপরে একটা রেজিস্টার থাকে সেটাও চেঞ্জ করছি, তারপর সমস্যার সমাধান হয়নি। তো এরকম সমস্যা যদি আপনি কখনো পড়েন তাহলে কিভাবে সমস্যার সমাধান করবেন এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজভাবে করতে পারবেন। তো এর জন্য আমি কি করব, আমি চার্জিং আইসিটা চেঞ্জ করে দেবো। তো চার্জিং আইসির জন্য কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। তো কেন হয় সেটাও বলি। চার্জিং আইসির ভিতরে কোন রকম যদি ময়লা জমে তার কারণে কিন্তু এরকম সমস্যা হতে পারে। এছাড়া যদি একটি পিন আরেকটি পিনের সাথে লেগে যায়, সংযোগ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি কি করবো, সোজাসুজি চার্জিং আইসিটা তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু চার্জিং আইসি তুলে ফেলছি এবং অন্য একটা বোর্ড থেকে আমি একটা চার্জিং আইসি এখানে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটা চার্জিং আইসি আছে, আমি এই আইসিটা এখন এখানে সুন্দর করে বসিয়ে লাগিয়ে দেবো। অবশ্যই চার্জিং আইসিটি কিন্তু ঠিকঠাক ভাবে সোজা ভাবে লাগাইতে হবে। উল্টা পালি হলে কিন্তু অবশ্যই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। যদি চার্জিং আইসি নতুন লাগানোর পরে যদি এরকম সমস্যা হয়, অবশ্যই আপনি চার্জিং আইসিটা ঘুরিয়ে দিবেন, 100% সলিউশন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জিং আইসি লাগিয়ে ফেলছি, এখন পরিষ্কার করে সেটিং করে দেখবো সমস্যার সমাধান হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনটা অন করে ফেলছি, এখন চার্জার লাগিয়ে দেখবো যে সমস্যাটি সমাধান হয় কিনা। তো দেখতেই পারছেন এখন কিন্তু কোনো রকম সমস্যা নেই, এখন কিন্তু পুরোপুরি চার্জ নিচ্ছে, একাধার চেয়ে চার্জ নিচ্ছে। এখন কোন রকম চার্জিং ওভার লিমিট এরকম কোনো অপশন আসতেছে না। এখন যদি আমি সারাদিন ধরে লাগাই রাখি কোনো রকম সমস্যা দেখাবে না। তো দেখতেই পারছেন আমি কিন্তু খুব সহজে সমস্যার সমাধান করে ফেললাম। অবশ্যই আপনি এই টার্গেট নিয়ে যদি কাজ করেন 100% সলিউশন পেয়ে যাবেন।